ছাত্রদের উপরে মোজাম্মেল বাহিনীর হামলা, দুপুরে গাজীপুরে সমাবেশ করবে বৈষম্য বিরোধী আন্দোলন। পাবনায় ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট, অভিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান পলাতক। মাঠ পর্যায়ে লবণের দাম অর্ধেকে কমে গেছে, বিপাকে চাষিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। গাজীপুরের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে দুপুর 1:30টার দিকে সদর উপজেলা রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করে। এতে বলা হয়, গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ হবে। সমাবেশে দেশের আপামর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা বলা হয়। এর আগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা হয়। সে সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের বেশ কয়েকজনকে আটক করে মারধর করে। এতে কমপক্ষে 20 জন আহত হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 10টার দিকে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা বাড়িটিতে ভাঙচুর করতে থাকে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং 16 থেকে 17 জনকে আটক করে পিটুনি দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা জানান, পরিকল্পনা মোতাবেক যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা করে। ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবি সহ, একেবারে যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে, ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে। মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা শহরে বিক্ষোভ করে। তারা ছাত্র, তারা বৈষম্য আন্দোলন সেগুলো বইলাই মানে খুব সুরেলো মাত্র যারা যেমনি পারে সেমনি কই যাওয়ার পর ভিতরে কয়েকজনকে ধরলাম আমরা। ধরার পর তাদের মোবাইলে দেখলাম যে তাদের মোবাইলে আওয়ামী লীগের কিছু পোস্ট এবং আওয়ামী লীগের মুজিব কোড পড়া ছবি। 20 জন আহত, তার মধ্যে 4 জনের অবস্থা খুবই মুমূর্ষ, তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে। সদর থানার ওসি 1 ঘন্টা 30 মিনিট পরে আসছিল এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে। আহতদের উদ্ধার করে 13 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও 6 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে আহতদের দেখতে ঢাকা থেকে ছুটে আসেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দরপত্র না করে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকনের বিরুদ্ধে। দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে রয়েছে পরিষদের মেম্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও। এ নিয়ে তদন্ত কমিটি করা হলে তাদের অনুসন্ধানে মিলে দুর্নীতির সত্যতা। এরপর থেকেই পলাতক অভিযুক্তরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম পাকন। চেয়ারম্যান হয়েই দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করার কাজে নেমে পড়েন পাকন। পাবনাবাসীর কাছে পরিচিত ছিল তার দুর্নীতির ভরপুত্র হিসেবে। অভিযোগ ওঠে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের। জেলা পরিষদের আওতায় রাস্তার পাশে গাছ লাগানো ও কাটা, শেখ মুজিবুর রহমানের মোরাল ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন সহ নানা নামে করেন ভুয়া প্রকল্প। আমাদের নতুন বিল্ডিং এর 5 কোটি 30 লক্ষ টাকা ছিল, ওইখান থেকে সয়েল টেস্টের নামে
তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে কাজ করাইছে, কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার নামে বরাদ্দ দেখানো হয়, অথচ টাকা বরাদ্দের কথা জানতেন না ওই সব প্রতিষ্ঠানের কেউ। বলছিল যে আপনাদের পাশের ব্যবস্থা করা হবে বা টেন্ডার হবে, তারপরে আমরা আর কোনো খোঁজ খবর জানিও না বা পাইও নেই। এই মসজিদের টাকা 2-4 বছরের মধ্যে পাই নেই, তাহলে এই টাকাটা গেল কোথায়? এই প্রথম শুনলাম যে আমাদের এই 5.5 লক্ষ টাকা প্রকল্প আছে। 5 আগস্টের পর অফিস থেকে গায়েব সেই সব প্রকল্পের ফাইল। কর্মকর্তা কর্মচারীরা দায় চাপাচ্ছেন পরিষদের সদস্যদের দিকে। আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। এই ধরনের কোনো ফাইল আমার কাছে নাই। ফাইল হলে অ্যাকাউন্টেন্ট কাছে, ফাইল কি সই করার পরে বিল পাওয়ার পর তো ফাইল আমার কাছে থাকে, ফাইল থাকে ওখানে। তদন্তেও বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি। আমার কাছে মনে হয়েছে যে এখানে ডকুমেন্টেশনেরও ব্যাপক ঘাটতি আছে, আইন কানুনের খুব একটা পরোয়া করা হয় নাই। ফেসিবাদী সরকারের পতনের পর পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন সহ অন্য জনপ্রতিনিধিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের দরপতন ঘটেছে। দাম কমে 1400 টাকার 2 মনের বস্তা বিক্রি হচ্ছে 700 টাকায়। দাম অর্ধেকে নেমে আসায় বিপাকে চাষিরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমে ব্যস্ত লবণ চাষিরা। অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে উৎপাদন, তবে সপ্তাহের ব্যবধানে দাম অর্ধেকে নেমে আসায় দুশ্চিন্তায় তারা। জানান, 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ 350 থেকে 400 টাকা। দাম কমে এখন বেচতে হচ্ছে 350 টাকা মণ দরে। 1 মণ প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। এখন তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। লবণের অবস্থায় দাম কম, কিমত কম, আর খরচের দিকে নোয়ার। বিসিকের লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে, তবে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিষয়টি মনিটরিং করা হচ্ছে। মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে যাতে বাজারে যেহেতু সরবরাহ বেশি, তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে। বিসিকের তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে চলতি মৌসুমে 68,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 26,10,000 মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাকে ফেরত নেয়নি মিয়ানমার, কিংবা বাংলাদেশ চেষ্টা করেও আন্তর্জাতিক আশ্বাসেও মিলছে না কোনো সুদূরপ্রসারী ফলাফল। মিয়ানমারের উপর চীনের আধিপত্য সত্ত্বেও নেই দেশটির কোনো লক্ষণীয় ভূমিকা। বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কোনোদিনই মিয়ানমারকে চাপ দেবে না চীন। তাই এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত চাপ ছাড়া কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রোহিঙ্গাদের ফেরাতে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই মধ্যে পার হয়ে গেছে দীর্ঘ 9 বছর। এখনও বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি কোনো রোহিঙ্গা শরণার্থীকে। এত বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বহুবার সাহায্যের প্রতিশ্রুতি পেয়েও বর্তমানে প্রায় ধামাচাপা পড়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। চীনের মতো পরাশক্তিও দিয়েছে নানা প্রতিশ্রুতি, তবে বাস্তবে চীনের খুব বেশি পদক্ষেপ দেখেনি বাংলাদেশ। মিয়ানমারে ফেরা যেখানে অনিশ্চিত, সেখানে সম্প্রতি কমে এসেছে মানবিক সহায়তা। এই অবস্থায় কিভাবে এত বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ করবে বাংলাদেশ, তা নিয়েও রয়েছে উদ্বেগ। বারবার চীন ভারত এই বক্স থেকে বের হয়ে এসে অন্যান্য যে শক্তিগুলো আছে সেই জায়গাগুলোতে এবং বিভিন্ন যে ফোরামগুলো আছে সেখানে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে। চীন ব্যক্তিগত স্বার্থেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো মধ্যস্থতা করবে না জানিয়ে এই বিশেষজ্ঞ মন্তব্য করেন, মিয়ানমারের আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী হওয়ায় বাংলাদেশের পক্ষে কূটনৈতিকভাবে তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি এখন ইয়াংগুনের সাথে কোনো ধরনের ডায়ালগ ডেভেলপ করে, তাতে করে খুব বেশি কিছু করার নাই। তার কারণ হচ্ছে ইয়াংগুনের কর্তৃত্ব রাখাইন রাজ্যে নাই।
আবার বাংলাদেশ আরাকান আর্মির সাথেও সরাসরি কোনো ডায়ালগ ডেভেলপ করতে পারবে না মিয়ানমারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখে। তার কারণ মিয়ানমার রাষ্ট্রের কাঠামোতে আরাকান আর্মি হচ্ছে একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। মিয়ানমারের উপর চীনের কর্তৃত্ব অনেকটাই কমে আসছে উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে আসলে এগিয়ে আসতে হবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্রদের উপরে মোজাম্মেল বাহিনীর হামলা, দুপুরে গাজীপুরে সমাবেশ করবে বৈষম্য বিরোধী আন্দোলন। পাবনায় ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট, অভিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান পলাতক। এবং মাঠ পর্যায়ে লবণের দাম অর্ধেকে কমে গেছে, বিপাকে চাষিরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে আর সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।